আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের দেশের কোনো একটা স্থানীয় পণ্য কিভাবে বিশ্বজুড়ে পরিচিতি পায়, একটা গ্লোবাল সাকসেস স্টোরি হয়ে ওঠে? আজকে আমরা ঠিক সেই জার্নিটাই দেখব। এর প্রত্যেকটা ধাপ আর পেছনের কৌশলগুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। গত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটা দারুণ পরিবর্তন এসেছে। আমরা শুধু তৈরি পোশাক বা আরএমজি সেক্টরের উপর নির্ভর করে নেই। এখন টেক্সটাইল, চামড়াজাত পণ্য, পাট, এমনকি আইসিটি সার্ভিসের মতো খাতেও বাংলাদেশ তার শক্তি দেখাচ্ছে। এর ফলে কি হচ্ছে? আমাদের স্থানীয় উৎপাদকদের জন্য বিশ্ববাজারে বিশাল এক সুযোগের দরজা খুলে গেছে। দেখুন, শুধু একটা দারুণ প্রোডাক্ট বানালেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না, বরং আসল চ্যালেঞ্জটা তো শুরু হয় এর পরে। ভাবুন তো, সেই প্রোডাক্টের জন্য সঠিক ক্রেতা খুঁজে পাওয়া যাবে কিভাবে? আবার বিদেশের বাজারের কঠিন সব মানদণ্ড, সেগুলো বজায় রাখা হবে কি করে? পুরো ব্যাপারটা সত্যি বলতে একটা বিশাল জটিল ধাঁধার মতো। আর এই ধাঁধার সমাধান করা কিন্তু মোটেও সহজ কিছু না। তো একটা পণ্যকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার রাস্তাটা ঠিক কতটা কঠিন হতে পারে? চলুন এবার আমরা একটু গভীরে যাই। দেখি রপ্তানির এই লম্বা আর জটিল পথে একজন উৎপাদককে আসলে কি বাধার মুখোমুখি হতে হয়। এই যে ৫টা ধাপের কথা বলা হলো, এগুলো দেখলেই একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। আন্তর্জাতিক বাণিজ্যে সফল হওয়াটা শুধু ভালো প্রোডাক্ট বানানোর ওপর নির্ভর করে না, একদমই না। এর সাথে জড়িয়ে আছে আরও কত কি। যেমন ধরুন, কাস্টমসের হাজারো নিয়মকানুন, পেমেন্টের জটিল শর্ত, শিপিংয়ের ঠিকঠাক সময়, আর ক্রেতার যা যা চাহিদা, সেগুলো তো আছেই। মানে, এখানে অনেকগুলো স্তর পার হতে হয়। আর এখানেই কিন্তু মূল সমস্যাটা। বাংলাদেশের অনেক ছোট আর মাঝারি উদ্যোক্তা আছেন যারা অসাধারণ সব পণ্য তৈরি করেন, কিন্তু আন্তর্জাতিক বাজার সম্পর্কে জ্ঞান, জটিল নিয়ম কানুন বোঝা বা সরাসরি ক্রেতার সাথে যোগাযোগ করার মতো দক্ষতার অভাবে তারা পিছিয়ে পড়েন। এই জ্ঞানের অভাবটাই তাদের সম্ভাবনাকে আটকে দেয়। তাহলে এই যে এত সব জটিল বাধা, এগুলো পার হওয়ার উপায়টা কি? সুখবর হলো, এর একটা সমাধান আছে। আর সেই সমাধানটাই হলো কিছু বিশেষায়িত সেবা, যা আমাদের স্থানীয় উৎপাদক আর বিশ্ববাজারের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। আরও সহজ করে বললে, এই সার্ভিসগুলো একজন এক্সপোর্টারের জন্য অনেকটা গাইডের মতো। কোন মার্কেটে গেলে লাভ হবে, কি ডকুমেন্ট লাগবে, প্রোডাক্টের দাম কত হওয়া উচিত, এই সব কঠিন প্রশ্নের একদম সঠিক আর গোছানো সমাধান দেয় এই সার্ভিসগুলো। গ্লোবাল ট্রেড এখন কিন্তু অনেক বেশি প্রতিযোগিতামূলক আর নিয়মের বেড়াজালে বাঁধা। তাই সোজা কথায়, এই ধরনের সহায়তা ছাড়া আন্তর্জাতিক বাজারে টিকে থাকা আর সফল হওয়াটা প্রায় অসম্ভব। এটা যে কোনো ব্যবসাকে ঝুঁকি কমাতে আর অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে সামনে এগোতে সাহায্য করে। তো এই যে সেতুর কথা বললাম, এটা পার হতে গেলে একজন রপ্তানিকারকের একটা টুলকিট লাগে। চলুন এবার দেখে নিই সেই টুলকিটে ঠিক কি জরুরি জিনিস বা সার্ভিস থাকে। টুলকিটের একদম প্রথম আর সবচেয়ে জরুরি অংশ হল স্ট্র্যাটেজি বা কৌশল। যে কোনো জার্নি শুরু করার আগে প্রস্তুতি তো নিতেই হবে, তাই না? এই সার্ভিসগুলো ঠিক সেটাই নিশ্চিত করে। মানে, ব্যবসাটা কি আদৌ এক্সপোর্টের জন্য তৈরি? প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাকশন ক্যাপাসিটি সব ঠিক আছে কিনা, এগুলো যাচাই করা হয়। আর কোন দেশের বাজারে গেলে সবচেয়ে বেশি লাভ হবে, সেটাও খুঁজে বের করা হয়। আচ্ছা, ভালো প্রোডাক্ট আছে, দারুণ কৌশলও আছে, কিন্তু এরপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? সঠিক ক্রেতার সাথে যোগাযোগ করা। এই সার্ভিসগুলো ঠিক এখানেই সাহায্য করে। যেমন নির্ভরযোগ্য ইন্টারন্যাশনাল বায়ার খুঁজে বের করা, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডাক্টের মার্কেটিং করা, আর বিভিন্ন ট্রেড ফেয়ারে অংশ নিয়ে সরাসরি যোগাযোগ তৈরি করা। আর এই স্লাইডটা হলো আসল অ্যাকশনের জায়গা। প্রোডাক্টের সঠিক দাম ঠিক করা, এক গাদা ডকুমেন্ট নিখুঁতভাবে তৈরি করা, সময়মতো শিপিং, আর সবশেষে নিরাপদে পেমেন্ট বুঝে পাওয়া, এর প্রত্যেকটা কাজ কিন্তু খুবই সেন্সিটিভ। এই সার্ভিসগুলো নিশ্চিত করে যে প্রোডাক্টটা কোনোরকম ঝামেলা ছাড়াই ক্রেতার কাছে পৌঁছাবে আর রপ্তানিকারক তার টাকাটা সময়মতো পেয়ে যাবেন। বেশ কিছু তত্ত্ব আর টেকনিক্যাল আলোচনা তো হলো। এবার চলুন একটু বাস্তবে ফেরা যাক। আমরা দেখব এই সার্ভিসগুলো আসলে কিভাবে কাজ করে আর এর ফলে আমাদের স্থানীয় ব্যবসাগুলো কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের একটা জায়গা করে নিচ্ছে। এটা কিন্তু কোনো বানানো কথা নয়, এটা বাস্তব অভিজ্ঞতা। কানাডার একজন সিইওর এই কথাটাই প্রমাণ করে যে সঠিক সাপোর্ট পেলে ভৌগোলিক সীমানা আর কোনো বাধাই থাকে না।
এটা দুই পক্ষের মধ্যে আস্থা তৈরি করে আর একটা লম্বা সময়ের পার্টনারশিপের দরজা খুলে দেয়। এই সার্ভিসগুলোর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু শুধু এক পক্ষের জন্য ভালো তা না, এটা একটা উইন উইন সিচুয়েশন। মানে একদিকে আমাদের দেশের রপ্তানিকারকরা খুব সহজে বিদেশের বাজারে ঢুকতে পারছেন, আবার অন্যদিকে বিদেশের ক্রেতারাও কিন্তু বাংলাদেশে ভরসা করার মতো ভালো সাপ্লায়ার খুঁজে পাচ্ছেন। শেষ পর্যন্ত কি হচ্ছে? পুরো ট্রেডিং সিস্টেমটাই আরও অনেক বেশি কার্যকর আর বিশ্বস্ত হয়ে উঠছে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো, বিশ্ববাজারে সফল হতে গেলে শুধু দারুণ একটা পণ্য বানালেই হবে না, এর সাথে লাগবে সঠিক কৌশল, সব নিয়মকানুন মেনে চলার মানসিকতা আর বাজারের সাথে একটা শক্তিশালী কানেকশন। এই তিনটা জিনিস ছাড়া সাফল্য কিন্তু টেকসই হয় না। আর শেষ করার আগে চলুন একটা বড় প্রশ্ন নিয়ে ভাবি। বাংলাদেশ যদি এই মডেলটা ব্যবহার করে তার রপ্তানি খাতকে এতটা শক্তিশালী করতে পারে, তাহলে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্যও তো এটা একটা দারুণ উদাহরণ হতে পারে, তাই না? একবার ভাবুন তো, এই একই কাঠামো বিশ্বজুড়ে আরও কত লাখো ব্যবসার জন্য সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে।